আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লেসন 3। এখানে বলা হয়েছে অ্যাট এ রেলওয়ে স্টেশন, মানে হচ্ছে রেলওয়ে স্টেশনে। আপনারা দেখবেন যখন ট্রেন আসার সময় হয়, অনেক যাত্রী কিন্তু স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করে। আবার দেখবেন অনেকে টিকিট কাউন্টারের সামনে একটি লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কেনার জন্য। দেখবেন যখন ট্রেন আসার সময় হয়ে যাবে, তখন কিন্তু স্টেশনে অনেক ভিড় হয়। মূলত এই বিষয়গুলোই এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। তো চলেন আমরা পড়া শুরু করি। এখানে বলছে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, মানে হচ্ছে আমি এবং আমার বন্ধু সাজ্জাদ রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আমি এসেছিলাম টু সি হিম অফ, মানে হচ্ছে আমি তাকে রেখে দিতে এসেছিলাম। দেখবেন আমরা যখন স্টেশন থেকে কাউকে আনতে দেয়, তখন আমরা বলি আমরা তাকে রিসিভ করতে যাচ্ছি। আর যখন আমি কাউকে স্টেশনে ছেড়ে আসতে যাই, তখন আমরা বলি এই সি অফ, আমি তাকে সি অফ করতে যাচ্ছি। ওকে, তারপর কি বলছে, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, তার মানে হচ্ছে তার বড় বোনের বাসায়। তার মানে এখানে বলছে হচ্ছে এল্ডার মানে হচ্ছে কি বড়, আর এখানে বলছে সাজ্জাদ তার বড় বোনের বাসায় ঢাকায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, মানে বলছে ক্রাউডেড মানে হচ্ছে আপনার জনাকীর্ণ বা ভিড়, বলতে স্টেশনে অনেক ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, বলছে টিকিট কাউন্টারে একটি বড় জনগণের একটি বড় লাইন হয়েছিল। তারপর বলছে এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, এই কিউ মানে হচ্ছে লাইন, আর স্ট্যান্ডিং মানে তো সবাই জানেন দাঁড়িয়ে থাকা। তার মানে হচ্ছে একটি মহিলা লাইনে দাঁড়িয়েছিল। তারপর কি বলছে, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, এই টাইটলি মানে হচ্ছে শক্তভাবে, আর হোল্ডিং মানে হচ্ছে ধরে রাখা। তার মানে হচ্ছে সে তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিল। তারপর এখানে বলছে এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি, বলছে লাউডলি মানে হচ্ছে উচ্চ স্বরে, বলছে একদল যুবক উচ্চ স্বরে কথা বলতেছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি, এবং চা খাচ্ছিল ইন ফ্রন্ট অফ এ টি স্টল, বলছে একটি চায়ের দোকানের সামনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, মানে বলছে চায়ের দোকানের সামনে একদল যুবক উচ্চ স্বরে কথা বলতেছিল এবং চা খাচ্ছিল। তারপর বলছে অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়েট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, এই সিট ডাউন মানে বসা, রেস্ট মানে কি বিশ্রাম নেওয়া, আর এই কোয়েট মানে হচ্ছে নীরব বা শান্ত, আর প্লেস মানে হচ্ছে স্থান, মানে শান্ত স্থান। আর কাপল মানে হচ্ছে দম্পতি, মানে বলছে একটি বৃদ্ধ দম্পতি একটি শান্ত প্লেস খোঁজার চেষ্টা করতেছিল, যেখানে তারা কি করবে, বিশ্রাম নেবে এবং তারা এখানে বসে থাকবে। মানে হচ্ছে বিশ্রাম নেওয়া এবং বসে থাকার জন্য একটি বৃদ্ধ দম্পতি একটি শান্ত পরিবেশ বা স্থান খোঁজার চেষ্টা করতেছিল। তারপর কি বলছে, দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, মানে হচ্ছে ওয়েটিং রুম যেটা ছিল ওইটাও খুবই ভিড় ছিল, মানে ওইটাতে খুবই জনাকীর্ণ, অনেক মানুষ। তারপর কি বলছে, আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম, হু ওয়াজ ট্রাইং টু ক্যারি, বলতে সে চেষ্টা করতেছিল বহন করার, থ্রি হেভি সুটকেসেস, মানে হচ্ছে তিনটা ভারী ভারী সুটকেস, মানে তিনটা ভারী ভারী সুটকেস একটা লোক বহন করার চেষ্টা করছিল, তা আমি তাকে দেখেছিলাম। আমি একটা মানুষকে দেখেছিলাম যে ব্যক্তিটা হচ্ছে তিনটা সুটকেস, ভারী ভারী সুটকেস বহন করার চেষ্টা করছে। তারপর কি বলছে, এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, অ্যাট ওয়ান কর্নার মানে হচ্ছে এক কোণে, আর উইথ হার লাগেজ মানে হচ্ছে তার লাগেজের সাথে। এখানে বলছে একটি যুবক মহিলা একটি বেঞ্চের এক কোনায় তার লাগেজ নিয়ে বসে আছে, তার লাগেজের পাশে সে বা লাগেজের সাথে সে বসে আছে। মানে হচ্ছে একটি বেঞ্চের এক কোনায় একটা যুবক মহিলা তার লাগেজ নিয়ে বসেছিল। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, ম্যাগাজিন মানে কি পত্রিকা, সে একটি পত্রিকা পড়তেছিল। তারপর কি বলছে, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল, নিউজ পেপার স্টল মানে হচ্ছে খবরের কাগজের দোকান, মানে হচ্ছে আমি আর আমার বন্ধু খবরের কাগজের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, নিয়ার মানে কি পাশে। টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, এই ক্রাউড অর্থ হচ্ছে জনতা বা ভিড়। ওকে, তার মানে এখানে বলছে যে এই যে আমাদের আশপাশে যে ভিড় ছিল, মানে তাদের আশেপাশে যে ভিড় ছিল, তারা তারা এটা দেখতেছিল এবং সেই সম্পর্কে তারা কথা বলতেছিল। ওকে, কোথায় দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে কথা বলতেছিল তারা, একটি নিউজ পেপারের দোকানের পাশে দাঁড়িয়ে। তারপর কি বলছে, সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, বলছে দ্রুতই বা খুবই তাড়াতাড়ি আমার বন্ধুর যে ট্রেনটা ছিল সে যাত্রা শুরু করেছিল। ওকে, লিভ মানে ছেড়ে যাওয়ার, স্টার্ট মানে শুরু করা।
তারপর কি বলছে, অ্যাট দ্য ট্রেন হুইসলড। এই হুইসলড মানে হচ্ছে শীষ দেওয়া। বলছে যখন ট্রেনটা শীষ দিয়েছিল বা যেহেতু ট্রেনটা শীষ দিয়েছিল, হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেসটা তুলে নিয়েছিল। পিক আপ মানে হচ্ছে কোনো কিছু তোলা। অ্যান্ড এবং উই সেইড, আমরা বললাম, সেইড মানে বলা, আমরা বললাম গুড বাই টু ইচ আদার। ইচ আদার মানে একে অপরকে, এবং আমরা একে অপরকে গুড বাই বললাম বা বিদায় বললাম। এবার একটু এখানে খেয়াল করেন, এখানে একটা কলাম দেওয়া আছে, একটা কলামে বলছে হচ্ছে এই দুইটা কলাম এখানে, ঠিক আছে। আর এই শখে বলছে হচ্ছে এই পাশে যে ওয়ার্ডটা আছে আর এই পাশে যে ওয়ার্ডটা আছে দুইটার বিপরীত। মানে এই পাশে যে ওয়ার্ড আছে এই পাশের ওয়ার্ডটা হবে এই ওয়ার্ডটার বিপরীত, মানে বিপরীতটা বসাতে হবে। একটু খেয়াল করেন, আমরা জানি সি অফ মানে হচ্ছে কাউকে রেখে আসা, আর রিসিভ মানে কাউকে নিয়ে আসা। লং মানে বড়, শর্ট মানে ছোট, কোয়েট মানে শান্ত, বিজি মানে ব্যস্ত, হেভি মানে ভারী, লাইট মানে হালকা, পিক আপ মানে তোলা, আর ড্রপ মানে ফেলে দেয়া। এগুলো হচ্ছে বিপরীত শব্দ। ওকে, এর পরবর্তীতে আমরা এই লেসন 4টা আলোচনা করব, ঠিক আছে। এটা